এক বনে ভোলি নামে একটি পাখি থাকত। সে ছিল বুদ্ধিহীন এবং মানুষের কথা বুঝতে অনেক সময় নিত। বনের সব পাখি তাকে নিয়ে মজা করত, কারণ সেই জিনিস বুঝতে এত সময় নিত। আরে ভোলি, আমাকে কিছু খাবার দাও, আমার মাথা ব্যথা আছে, আমি খাবার আনতে বেশি দূরে যেতে পারি না। কালু প্রতিদিন কোনো না কোনো অজুহাত দেখিয়ে ভোলির বাড়ি থেকে খাবার নিয়ে যেত। এই ভোলি খুব বুদ্ধিমান, সে সব কিছু বিশ্বাস করে। হ্যাঁ কালু, যদি আমরা ভোলির মতো আরও কিছু লোক খুঁজে পেতাম তাহলে আমাদের আর পরিশ্রম করতে হতো না। ভোলি খুব পরিশ্রমী পাখি ছিল। আমি শুধু বসে বসে কিছুই করতে পারবো না, আমাকে কিছু শুরু করতে হবে, তবেই আমি একটি বড় বাড়ি তৈরি করতে পারবো। সে বনের সবচেয়ে বড় বাড়িটি পেতে চেয়েছিল। ভোলি ফুলের ঝুড়ি বিক্রি করত। এটা নাও, এটা নাও, ফুলের ঝুড়ি নাও। ধীরে ধীরে ভোলি ফুল বিক্রি শুরু হলো। প্রতিদিন সকালে সে রাস্তায় ফুল বিক্রি করতে যেত, আর কালু ভোলিকে নানা অজুহাত দেখিয়ে বোকা বানাতো এবং তার কাছ থেকে খাবার চাইতো। যখন টনি এটা দেখত তখন সে ভোলির সাথে এই বিষয়ে কথা বলতো। ভোলি, এই কালু খুব অলস, ওকে খাবার দিও না। ভোলি বলতো, আমি জানি, কিন্তু আমি কি করতে পারি? কালু খুব দুষ্টু লোক, আর আমি তার সাথে ঝগড়া করতে চাই না। ঠিক আছে ভোলি, কিন্তু ওর থেকে দূরে থাকো। হ্যাঁ টনি, আমি সাবধান থাকব। ভোলি একটা বড় বাড়ি বানিয়েছিল এবং ফুল বিক্রি করে একটা বড় দোকান খুলেছিল। এখন কালু তার বাড়ি কেড়ে নিতে চাইছিল। ভোলি একটা বড় বাড়ি বানিয়েছে, আর আমার শুধু একটা বাসা আছে। হ্যাঁ কালু, ভোলিকে আমাদের কিছু করতে হবে যাতে আমরা তার বাড়ি কেড়ে নিতে পারি। হ্যাঁ গৌরী, আমি কি করতে পারি? পরের দিন কালু ভোলিকে বাড়িটি দেওয়ার হুমকি দিতে গেল। বেচারা ভোলি ভয় পেয়ে ভেতরে চলে গেল। ভোলি কি করবে বুঝতে পারছে না। নিরীহ পাখিটি বনের সকল পাখির কাছে সাহায্য চায়। আমাকে সাহায্য করো, কালু আমার ঘর কেড়ে নিতে চায়, তাহলে আমি কোথায় যাব? সব পাখি ভোলিকে সাহায্য করতে রাজি হয়। পরের দিন যখন কালু আবার ভোলিতে আসে তখন বনের সকল পাখি একত্রিত হয় এবং কালুকে ফিরে যেতে হুমকি দেয়। কালু ভয় পেয়ে ফিরে যায়। এটা আমাদের শেখায় যে ঐক্যের মধ্যে বিরাট শক্তি আছে।